সব কিছু বুঝে নেয়। মাছটা দেখো, তোপসে ফ্রাই, নাল্লি আছে, নাল্লি। ওফ, ধন্যবাদ ভাই। মাছটা ভাঙি দেখো, ফ্রেশ ইলিশ মাছ। দীপঙ্করদার খাওয়া আমার খুব ভালো লেগেছে, গুছিয়ে গুছিয়ে রসিয়ে গুছিয়ে। সত্যি কথা, খালি যারা যারা আমেরিকান দাদার ভিসা দেখতে যাচ্ছেন তারা পকেটে 100 টাকা করে নিয়ে আসবেন, গিয়ে তো বিরিয়ানি খেতে হবে কিনে। ফ্রেন্ডশিপ ক্যাটারের আমাদের সব কিছু। না না, মাছের কোয়ালিটি ভালো, তেল লাগবে, তেল ভালো। কাতলা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা আমাকে দিও না, পেটি দিও। হ্যাঁ, খালি একটাই কথা, খাবার দাবার খেয়ে ও শ্বশুরবাড়ির লোক থেকে একটা কমপ্লেন জানিয়েছে। না সত্যি, এটা ক্যামেরায় বলতে বাধ্য হচ্ছি, অন ক্যামেরা। সো রঞ্জিতের বাড়ি চলে এসেছি। রঞ্জিতকে দেখো আজকে কি লাগছে, পুরো জামাই ভদ্র ছেলে একটা। হ্যাঁ, কেমন লাগছে উজ্জ্বলদা? ছেলের আজকে আশীর্বাদ। ছেলের আশীর্বাদ আমার খারাপ লাগে, আনন্দিত বাহ, কি লাগছে ভাই তোকে সত্যি। তারপরে 7 তারিখে একটা বড় কাজ, তারপরে আবার সেই নভেম্বরে নাকি ডিসেম্বরে লাগছে। আউটফিটটা দেখো, ফাটাফাটি লাগছে ভাই, দারুণ দারুণ। তারপর বল, কেমন ফিল কেমন হচ্ছে তোর? ওই টেনশনে ঘামছি, লজ্জা পাচ্ছে দেখেছো, এখানেই ফিল হয়ে যাচ্ছে যে টেনশনে ঘামছি। ঠিক আছে, আশীর্বাদ একটা বড় কাজ, আশীর্বাদটা পূর্ণ হলেই সব কমপ্লিট। তারপরে তো তোর আশীর্বাদটা আবার হতে হতে আমাদের খেতে বসতে হবে আবার। বলছি মেনুটা আবার আমাদের ফ্রেন্ডশিপ ক্যাটারার, হ্যাঁ, আমাদের গুড্ডুদার হ্যাংলাবাজার বাড়িতে যেই ক্যাটারিং সার্ভিস কাজ করে, সেও আমার আশীর্বাদ, রেজিস্ট্রি, বিয়ে তিনটেই সে করবে একদম। আবার আজকে কাঁসার থালা একেবারে সুন্দর কাঁসার বাটিতে সাজিয়ে ইলিশ, মটন, অনেক কিছু খাওয়া হবে। খাওয়ার সময় বললো হবে এখন। খাবার জন্য দেওয়া হলো, খাবি আমি ভারীটা নালে ফেলে দেবো। চলো চলো। আমি খাবার নামাচ্ছি, খাবার নামিয়ে যাচ্ছি রঞ্জিতদার বাড়িতে। নরম থলতলে রঞ্জিতদার প্রিয় মটন, থলতলে পিস, সবই থলতলে, সবই রিয়াজি। চর্বি দেখো, চর্বি দেখো, সবই রয়েছে সিনার পিস, সবই সিনা, সবই সিনা, রিয়াজি। এটা রুম আর ওটা থাকবে রিয়াজি পিস, সবই রিয়াজি। যেহেতু নিজে সিনা পিস ভালো খায় না, সবাইকে সিনা পিস ভালো খাওয়াবে, ঠিক আছে? সবই সিনা, আমারই খেতে পেয়ে যাচ্ছে, সবই সিনা, গরম গরম লাল লাল ঝাল ঝাল। সো ভাইয়ের জন্মদিনে ইলাই আয়োজন হয়েছিল, আর পুরোটাই করেছিল ফ্রেন্ডশিপ ক্যাটারার। ঘি গরম ভাতে, তার সঙ্গে কাতলা মাছ ভাজা, তার সঙ্গে ডাল, তোপসে ফ্রাই, কি ছিল না, ইলিশ মাছ ভাপা, মাটন কষা, সমস্ত কিছু। ভাপা ছিল না, ইলিশ সর্ষে ছিল, বাট সত্যি কথা বলতে খেতে প্রত্যেকটা আইটেম
কেমন হয়েছিল এটা তো বলতেই হবে। প্রথমে ওর শ্বশুরবাড়ির লোক সমস্ত খাওয়া দাওয়া করতে বসলেন এবং তোপসে ফ্রাইটা দেখে তো জিভে অলরেডি জল আসছে, কি আমরাও খেতে বসবো। তবে অ্যাডিশনালি কিন্তু এই তোপসে ফ্রাই আর কচুর শাকটা গুড্ডুদা পাঠিয়েছিল, এটা বেশ ভালো লেগেছে। যাই হোক, এইসব ছোটো ছোটো গেস্টেরই মানুষের মনকে অনেকটা জয় করতে পারে, কি তাই না? আর ইলিশ মাছের সাইজ কী আর বলবো, বলার কোনো ভাষা নেই গাইস। গরম গরম রেয়াজি, যেহেতু পাপায় রঞ্জিতদা ভালো সিনা খায়, কেন সবাই সব সিনা নিয়ে এসেছি। রিয়াজি পাপাইদার ফেভারিট পিস, এই কি বলে রঞ্জিতদার, আমিও তো হয়ে যাবো ব্লগার। দাঁড়া ভালো লাগছে? কি হয়েছে, ঝাল লাগছে? ঠিক আছে, ভেবে চিন্তে বলো, ভালো হবে। ফ্রেন্ডশিপ প্যাটার্নে আমাদের সব কিছু। না না, মাছের কোয়ালিটি ভালো, তেল লাগছে, তেল ভালো। একদম সুপার ভালো, সব ঠিক আছে তো? সব ঠিক আছে সব? হ্যাঁ, ভালো আছে কিছু? আমরা বলেছিলাম বলে এই আশীর্বাদেই আয়োজন, বিয়েতে কি হবে? আরও ভালো কিছু হবে, মানে আর কি প্লেটে মানুষ খাওয়াতে পারে? কাঁসার থালা, মাটির থালা, এর বাইরে গিয়ে মানুষ আর কিসে খাওয়াতে পারে? শোন, রঞ্জিতের বিয়েটা ভালোই হয়ে গেলে তোর বিয়েটাও ভালোই হবে। আজকে মেনু হচ্ছে হিউজ, মানে কি নেই, তোপসে ফ্রাই, ডাল, ঘি দাও তো, তার সঙ্গে কাতলা মাছ ভাজা রয়েছে, ইলিশ মাছ রয়েছে, মাটন রয়েছে, আর সঙ্গে কে রয়েছে, ফ্রেন্ডশিপ ক্যাটারার রয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। কাঁসার থালায় কাঁসার গ্লাসে পদ্ম পাতায় খাওয়া দাওয়া। ইয়েস, গরম গরম ভাত, এবার এসছে গরম গরম ভাতে ঘি, গরম গরম ঘি না ভাতে, গরম 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 ভাতে ঘি। গরম ভাতে ঘি খাওয়া যায়, কিন্তু গরম বিরিয়ানির উপর ঘি ঢাললে সেটা নাকি ইয়ে হয়। হ্যাঁ, সেটা তো অসুবিধা। আবার বড় শেফেরাও এইসব কথাবার্তা বলেছে। তারা নাকি আকাশ থেকে পড়েছে শুনে, গরম ভাতে গরম বিরিয়ানি। ইয়ে তারা কন্টিনেন্টাল শেফ, আর না হলে সাউথ ইন্ডিয়ান শেফ। নামাক হালাল কোথায়? কাতলা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা আমাকে দিও না, পেটি দিও। হ্যাঁ, আর কি খাবো তাহলে? ইলিশ খাবো না, কাতলা খাবো না, তাহলে আর কি খাবো? ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত শুরু হয়েছে খাওয়া। ওরা কাতলা মাছ খাচ্ছে, কাতলা মাছ দিয়ে ঘিয়ের কম্বিনেশনটা কেমন লাগবে? ঘরোয়া খাবার, একদম ঘরোয়া। ফাইনালি ঐতিহাসিক দিন। মাছ নেবে? মাছ দাদা সেট করেছে, দাদা মাছ সেট করেছে আমাদের ফ্রেন্ডশিপ কার্ডে। মানে সত্যি, মানে স্টার্টিং এ এত কিছু, এর নামই ফ্রেন্ডশিপ কার্ড। কাজ তোর, টাকা তোর, হেডেক গুড্ডুদার। ধন্যবাদ। মানে আমি তোপসে ফ্রাই কনফিডেন্সের সাথে সাথে এই ফ্রেন্ডশিপ কার্ডের কাছে কাজ দিয়েছি, তোর সব এটা ভাঙি সব কিছু বুঝে নেব। আরে নে মাছটা মাছ, দেখো, তোপসে ফ্রাই। ও তোপসে ফ্রাইটা কি বানিয়েছে?
ডাল দিয়ে খাবো। গরম গরম খা। কি হয়েছে? তোকে দে ভালো কথা ভীষণ গরম। গরম তো থাকবে, তোর সবাই তো গরম গরম খাবি। মানে এতদিন তো গুড্ডুদার সব ক্যাটারিংয়ে আমরা কাজ করেছি, আজকে নিজের বাড়িতে আমি গুড্ডুদাকে দিয়ে কাজ করেছি, মানে ফ্রেন্ডশিপ ক্যাটার দিয়ে কাজ করেছি। তোপসে ফ্রাইটা খেয়ে আমি বুঝে গেছি যে আদার্স খাবার কী হতে পারে। আর এটা কথা বলি, তোপসে ফ্রাই তো কিন্তু ওর মেনুতেই ছিল না। তোপসে ফ্রাই ওর মেনুতেই ছিল না, এটা অ্যাডিশনাল পাঠিয়েছে। তোমাদের কি কোনো এরকম ক্যাটার সার্ভিস আছে যে মেনু ঠিক হয় তার মধ্যে আবার এক্সট্রা 2-3টে মেনু পাঠিয়ে দেয়? ওটা শুধু ফ্রেন্ডশিপ ক্যাটারেরই করে। গুড্ডুদা বল, কোথায় আছো তুমি? রাখ না, তোর কাছে রাখ, আমি নিচ্ছি। তোপসে ফ্রাই সবই ঠিক আছে, একটাই হচ্ছে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে প্রচণ্ড কাটা থাকে। আর আমার কাটাওয়ালা মাছ খাই না তোপসে ফ্রাইটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য একদম। হ্যাঁ, বইপত্র বলে লেখা। দাদা না না না, হোয়াইট করে নিয়েছো। নিমকি খেয়ে বাপনের অবস্থা খারাপ হয়ে গেছে। নিমকি আমাকে প্লেটে সবাই তুলে দিচ্ছে, লাস্টে আমাকে বলবে যে আমি নাকি বেশি খাই। ও হ্যাঁ, কেন কেন এতক্ষণ ধরে আমাকে ওয়েট করে রেখে দিয়েছে। ধন্যবাদ। আর এবার চলে এসে কিন্তু সর্ষে ইলিশ গাইস। ওফ, ইলিশটা কি দাদা? সেই পিস সর্ষে ইলিশ গাইস। ফাইনালি আমাদের রঞ্জিতা খরচা। আমি এইটা ফার্স্টে আমি কাকে খাওয়াবো? না সত্যি প্রথমবার বসে এই যে সর্ষে ইলিশ, ঠিক আছে জীবনের প্রথমবার খাওয়ালি একদম পরিপাটি করে ভাই, খুব হ্যাপি। ঠিক আছে খাওয়া দাওয়া সর্ষে ইলিশ, এটা আমি খাওয়াবো আমাদের হবু জামাইকে। ঠিক আছে, বল কেমন বানিয়েছে ভাই সর্ষে ইলিশ? বলার কিছু নেই, মারাত্মক। মানে ল্যাদ করবি স্টাইলে জাস্ট মার রাখো। চলো মাছটা ভাঙিয়ে দেখো, বলো তো ফ্রেশ ইলিশ মাছ, নিয়ে না ফ্রেশ ইলিশ মাছ একেবারে। বলছে দাদা ডাকছে না, বলছে তোমায় ডাকছে। কোন দাদাটা? সুন্দর দেখে, ছোট্ট দেখে, নাল্লি আছে নাল্লি। ওফ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। এখন করছে সব থেকে ফ্রেশ ও এটা সাজিয়েছে কিনে দেবে। ফ্রেন্ডশিপ কাটার আছে গুড্ডুদার। আহা, আহা কি দেখিলাম, জন্মান্তরে ভুলিব না। ওরা ইলিশটা খেয়ে নিক, ইলিশটা খেয়ে নিক আস্তে আস্তে, ধাক্কা বুক্কি নেই। আচ্ছা, এই যে আবার বলি গুড্ডুদা চলে এসছে। গুড্ডুদা আসছিল না, কেন আসছিল না ভাই? গুড্ডুদার এক জায়গায় 400 লোকের কাজ চলছে, তাই গুড্ডুদা আসেনি। কিন্তু গুড্ডুদা থ্যাংক ইউ সো মাচ। খালি একটাই কথা, খাবার দাবার খেয়ে ও শ্বশুরবাড়ির লোক থেকে একটা কমপ্লেন জানিয়েছে। না সত্যি, এটা ক্যামেরায় বলতে বাধ্য হচ্ছি, অন ক্যামেরা, বলে কোনো ক্যাটারার সব খাবার কী করে ভালো মানায়, এটা কমপ্লেন জানিয়েছে ভাই। তুই কি বলবি? যে সেটা তারা ভালো বুঝেছে সেটাই বলেছে। মটন কষা, সব আমার ফেভারিট পিস পড়েছে। মটন রেলগেটের সামনে, মাটন। ও আচ্ছা, হ্যাঁ, বিল্ডিং মোড়। ওই বিল্ডিং করতে এগিয়ে বাদে গিয়ে একটা টায়ারের দোকান আছে, টায়ারের দোকান, অনুষ্ঠান গৃহ। এর সঙ্গে রঞ্জিত একটু স্যালাডের দরকার ছিল। মটনটা দেখো, উজ্জ্বল দা খেয়ে খুশি হয়ে যাবে আজকে মটন। আজকে আমাদের অনুষ্ঠানের মশলা মটন কিন্তু করিনি, তাহলে পেঁয়াজ কষিয়ে খালি যেমন হয় না মটন কষা, কষা স্টাইল করা হয়। পেঁয়াজ ভুনা করে, হ্যাঁ একদম, ওর গন্ধটা ঠিক বেরোচ্ছে। আছে। হ্যাঁ, ঘেমে যাচ্ছ, গরম লাগছে না? গরিবের বাড়ি তো, আমরা খাই, একটু অ্যাডজাস্ট করে নাও। ফ্যামিলি গান দাদা বলে কথা। এরপর চাটনি বাবুর মিষ্টি যা আসবে দেখাচ্ছি। কেমন লাগছে উজ্জ্বল দা? ভালো, ভালো বললে হবে না, খুব ভালো। খুব ভালো বললে হবে না। বেশ ভালো।
দীপঙ্করদার খাওয়া আমার খুব ভালো লেগেছে, গুছিয়ে গুছিয়ে রসিয়ে কষিয়ে। সত্যি কথা, খালি যারা যারা আমেরিকান দাদার ভিসা দেখতে যাচ্ছেন তারা পকেটে 100 টাকা করে নিয়ে আসবেন, গিয়ে তো বিরিয়ানি খেতে হবে কিনে। আয় আয়। হজমের উপাদান। ও গরম গরম পাঁপড় ভাই, কারণ রঞ্জিতের বিয়ের হট টপিক এখন সব গরম গরম। আমাকে দিও না, আমাকে দিও না, দাদা খাবে।